নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শনিবার, বাজে এখন সকাল 9টা। আর একটু ছাদ বাগানে এসেছি, অনেক দিন আসা হয় না। তো গাছে দেখলাম বিভিন্ন ধরনের অনেক ফুল ফুটেছে। দাঁড়ান, মনে হয় কেউ ডাকছে, পাশের বাড়ির জেঠিমা। ওই দেখুন, কুমড়ো শাক দেবে বলে কালকে বলেছিল কুমড়ো শাক দেবো, তাই সেটা নেওয়ার জন্য ডাকছে। তো ছেলেকে বললাম আমি যেহেতু ছাদে আছি তুমি নিয়ে আসো, ছেলে আনতে গেছে। আর দেখুন যে শিলাদি কাজ করে, ও চলে এসেছে। তো চলুন, আজকে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো ঝিঙে অনেকভাবে বানিয়ে খেয়েছেন, আজকে আমি একটা নতুন ধরনের ঝিঙের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, কড়ার মধ্যে প্রথমে আমি নিয়েছি সাদা তিল, পোস্ত আর মৌরি। এটাকে হালকা করে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে জানেন। আর এই দেখুন, ঝিঙেগুলো কিন্তু টাটকা না, 3-4 দিন হয়ে গেল ফ্রিজের মধ্যেই পড়েছিল। ভাবলাম নষ্ট হয়ে যাবে, তাই খুব সুন্দর একটা রেসিপি করে নেওয়া যাক। পরে থেকে নষ্ট হয়ে গেছে। আর আপনারা তো জানেন আমার একটা সমস্যা হয় ভয়েস দিতে গেলে, যখনই ভয়েস দিতে বসি তখনই মেসেজের আওয়াজ হয়। আর এই দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। এটা একটু শুকনো ঘুরিয়ে তারপর জল দিয়ে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে যথারীতি। এরপর কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ঝিঙেটা। দেখুন, ঝিঙেগুলো যেহেতু অনেক দিন হয়ে গেছে ছিল, তাই একটু কিরম লালচে ভাব হয়ে গেছে। আর ওদিকে ওই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম একটু টক দই। কী বানাবো? আজকে বানাবো ঝিঙের দই পোস্ত। আপনারা যদি এই রেসিপিটা বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন, দারুণ খেতে হয়। আমি বলছি বলে আমার মুখের কথা নয়, আপনারা করে দেখবেন। এই দেখুন, একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকা দিলাম। শাকই বলুন বা যে কোনো সবজিই বলুন, দেখবেন ঢাকা দিয়ে রান্না করলে তার কালারটা কীরকম নষ্ট হয়ে যায়। বাইরে হালকা গুঁড়ি বৃষ্টি হচ্ছে, সকালে কিন্তু রোদ্দুর দিয়েছিল, তাই জামা কাপড়গুলো কেচে ছাদে দিয়ে এসেছিলাম। মেয়েকে বললাম দৌড়ে যাও, আমি রান্না করতে করতে দৌড়াতে পারবো না। ও ছাদ থেকে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এলো। আর জ্যাক মহারাজও গিয়েছিল দিদির পিছনে, ও দৌড়ে নেমে এলো। এই বর্ষাকালটা যে কি হয়েছে বুঝতে পারছি না, কখনো বৃষ্টি কখনো রোদ, তবে অনেক দিন থেকে এক নাগাড়ে চলছে, আর ভালো লাগছে না। দেখুন, হালকা পাতলা 2-1 ফোঁটা পড়ছে। ভিজে যাওয়ার আগে তুলে নিলাম। চলুন রান্নাটা সেরে ফেলি। কড়ার মধ্যে এরপরে আর একটু তেল দিলাম, আর ওই যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তবে এটার মধ্যে কিন্তু আমি হলুদ দেব না, আপনারা চাইলে দিতে পারেন। আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপরে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, তাহলে দেখবেন কালারটাও কিন্তু বেশ সুন্দর আসবে। কি কালারটা সুন্দর এসেছে না? আর একটু স্বাদের জন্য অল্প কয়েকটা চিনির দানা দিয়ে দেবো, তাহলে কিন্তু ভালো লাগবে। যেহেতু টক দই আছে তো, আর স্বাদটাও কিন্তু দারুণ হবে। জানেন, এটা ভাত দিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তবে আপনারা চাইলে এটা রুটি দিয়েও খেতে পারেন, তাতেও কিন্তু কম সুন্দর লাগবে না। এরপরে ঝিঙেটা দিয়ে দিলাম। দেখুন, ঝিঙেটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। ঝিঙে থেকে তো প্রচুর জল বের হয়। তো দেখুন, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ততক্ষণ হতে থাক, আর দেখি ওই দিকটা কি হচ্ছে না হচ্ছে। একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ঢাকা দেব না, ঢাকা দিলে কিন্তু আরও জল বেরোতে থাকবে। দেখুন, যত ফুটছে কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে, তাই না? এই দেখুন, আমি রান্না করছি, ওই দিকে কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি নেমে গেল, পুরো খিচুড়ি খাবার ওয়েদার, আর সেখানে আমি ঝিঙের দই পোস্ত বানাচ্ছি। এই দেখুন, দেখেছেন কীরকম বৃষ্টি শুরু হয়েছে? বেশ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, আর পারা যাচ্ছে না। সব থেকে বেশি কি খারাপ লাগে জানেন? জামা কাপড়গুলো শুকাতে চায় না, যতই কমফর্ট দেওয়া হোক আর যাই দেওয়া হোক, শুকাচ্ছে তো না। জ্যাক মহারাজ শুয়ে রয়েছে, আর এই দেখুন এই দিকে ওদের কচু গাছটা বৃষ্টি হচ্ছে বলে কয়েকদিন ধরে হেলে পড়ে গেছে, গোড়াটা মনে হয় আলগা হয়ে গেছে।
যাকগে, আর কথা বেশি বাড়াবো না, ওদিকে গ্যাসটাও আসতে দেওয়া আছে। মনে হয় ঝিঙের দই পোস্তটা হয়ে গেছে। চলুন রান্নাঘরে যাই। এই দেখুন, একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর একটি প্লেটের মধ্যে আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন, আজকের মতন টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অন্যকে ভালো রাখার দায়িত্বও কিন্তু আপনাদের। কিভাবে? ওই যে ভিডিওটা ফুল ওয়াচ করে। কারণ না হলে আপনি ফুল ওয়াচ পাবেন কি করে? তারপরে দেখুন, ড্রয়িং ক্লাসে কিছুটা সময় আপনাদিকে দিলাম। এই দেখুন, বাচ্চারা সবাই চলে এসেছে। জানেন, ওরা সবাই এসে প্রথমে আগে পেন্সিল, খাতা, রং সব কিছু বের করে রেখে তারপরে ধ্যানে বসে। 10 মিনিট মতন ওরা ধ্যান করে। তারপরে তারপরে ওরা একটা মন্ত্র আছে, সেটা বলার পর ড্রয়িং স্টার্ট করে। বাচ্চারা কিন্তু বেশ মজা পায়। আর ওই যে মন্ত্রটা আছে, ওটা প্রত্যেক শনিবারে এক একজন এক এক দিন করে বলে। যাকগে, চলুন আজকের মতন টাটা। কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর লাইকটা করবেন।